স্কুল একটা বয়েজ ক্লাব আমরা অলরেডি নাম দিয়েছি বন্ধু মহল নামে অনেক স্কুল অলরেডি একটা বয়েজ ক্লাব লাইক কন্যাশ্রী ক্লাব ওরা গঠন করেছে চালু করে দিয়েছি কয়েকটা স্কুল চলছে all school আমি চাইছে কন্যাশ্রী ক্লাব as well as boys club in the name of এটা বন্ধুবাল আপনারা তৈরি করে রিপোর্ট দিতে হবে ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ একটা ভালো প্রোগ্রাম আর একজন দুজন আপনাকে একটু ব্রিফ করবেন আমাদের নিবেদিতা ম্যাডাম আছেন আমাদের নুসিন আছেন ঠিক আছে মাঝখানে আপনারা কিছু বলার থাকলে আপনারা প্লিজ বলে দিন प्रोग्राम एंड পর্যন্ত আমাদের জয়েন্ট প্লেয়ার সব থাকবেন আর বেশি সময় আপনারা করবেন না প্লিজ 20-25 মিনিট মধ্যে এই মিটিংটা আপনারা শেষ করে দিন থ্যাংক ইউ স্যারকে অনেক অনেক ধন্যবাদ সংসদ লেভেল শিশু সুরক্ষা সমিতিগুলো আছে তারপরে গ্রাম পঞ্চায়েত লেভেল মানে অঞ্চল লেভেল এখানে আমাদের প্রধান আছে উনি ওনার সভাপতি जीपी एलसीपीसी ग्राम लेवल ग्राम पंचायत लेवल चाइल्ड प्रोटेक्शन कमिटी ठीक আছে তারপরে ব্লক লেভেলে আছে পিডিও সভাপতি পঞ্চায়েত সমিতি মেম্বারস সিডিপিও অঙ্গনওয়াড়ি সুপারভাইজার সবাই থাকবেন আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে নিয়ম স্যার একটা প্রতি বছর প্রতি মাস প্রতি সপ্তাহে উনি রিভিউ করছেন চাইল্ড প্রোটেকশন নিয়ে আগামীকাল শনিবার দিকে দুপুরে একটা বড় মিটিং ডিএম স্যার ডিস্ট্রিক্ট জেডস অন্যান্য ডিগনিটারি সেক্টর ডিস্ট্রিক্ট লেভেল কনসালটেশন চাইল্ড প্রোটেকশন নিয়ে শিশু সুরক্ষা নিয়ে আমরা একটা কর্মশালা করছি তো সবগুলো কিসের জন্য কার জন্য কেন এই প্রোগ্রামগুলো আয়োজন করা হচ্ছে এইতে আমাদের যারা বাচ্চারা আছে বাচ্চাদের ভবিষ্যৎ ওনার স্বাস্থ্য ওনার শিক্ষা সব মিলে আমরা একটু সুরক্ষা করার জন্য প্রোটেক্ট করার জন্য আমরা এগুলো অ্যাওয়ারনেস করছি ঠিক আছে কর্ণাগর জিপি আমাদের দেবগ্রাম শালবনি কাশিগোড়া এখান থেকে একটু বেশি টেন্ডেন্সি আছে চাইল্ড ম্যারেজ এগুলো আমাদের বললেন অফিসার গতকাল একটা বিয়ে আমরা হাটকানা করব তার জন্য একটা নম্বর 1098 আপনারা সবাই জানেন আমাদের জিপি অফিস কর্ণাগর জিপি এর সামনে নিচে আপনারা দেখলে একটু দৃষ্টি প্রকাশন করলে ইউ উইল সি একটা নম্বর 1098 আমাদের পুলিশ কন্ট্রোল রুমের 112 ইন্টিগ্রেটেড নাম্বার আছে আপনারা যদি কোনো এরকম ইনফরমেশন পেলে তথ্য পেলে আপনার প্রতিবেশী আপনার গ্রামের মধ্যে আপনার এলাকার মধ্যে কোনো একজন বাবা তো মা ওনারা ওদের মেয়ের জন্য বিয়ে প্ল্যান করছে এত এরকম নিউজ চলছে ইমিডিয়েটলি আপনারা প্রধান ম্যাডাম আছেন জিপি অফিসিয়াল আছে ভিডিও সাহেব আছেন আইসি সাহেব থাকবে ফোন করে ইমিডিয়েটলি ওনাকে বলেন অথবা 1098 ফোন করলে এটা 24 ঘন্টা এই নাম্বার কাজ করে আমাদের জেলার মধ্যে নেই সারা ভারতবর্ষে এই নাম্বার 24 ঘন্টা কাজ করছে বুঝলেন ঠিক আছে ও নাম্বার কোন নাম্বার বলেন আমি 1098 দুটো নাম্বার আপনার 1098 ফোন করলে আমরা অ্যাটেন্ড করছি সো এখানে জিপি আছে গ্রাম পঞ্চায়েত আছে প্রধান আছে উপপ্রধান মেম্বার্স আপনাদের কাজ কি কাজ মেনলি ঠিক আছে স্কুলগুলো আপনারা ভিজিট করতে হবে একটা স্কুল মধ্যে কতজন কন্যাশ্রী মেয়ের অর্থাৎ টোটাল মেয়েরা ক্লাস 5 থেকে 12 পর্যন্ত অথবা 6 থেকে 12 পর্যন্ত অথবা ক্লাস 8 থেকে 12 পর্যন্ত কতজন অ্যাডমিশন এনরোলমেন্ট করা আছে তার মধ্যে কতজন মেয়েরা রেগুলারলি টানা লাগাতার স্কুল যাচ্ছে কিনা এটা আপনারা চেক করতে হবে কতজন গার্লস আছে তার মধ্যে কতজন রেগুলারলি টানা লাগাতার স্কুল অ্যাটেন্ড করছে মাঝখানে কতজন মেয়েরা স্কুল ছেড়ে দিয়েছে ড্রপ আউট আমরা স্কুল ড্রপ আউট টিনেজ প্রেগন্যান্সি চাইল্ড ম্যারেজ অ্যানিমিয়া মুক্ত অ্যানিমিয়া এগুলো আমাদের মধ্যে ইভেন টুডে অনেক টেন্ডেন্সি ফিনোমেনা আছে তারা স্কুল ভিজিট করতে হবে
ওখানে মেয়েদের স্কুল পড়াশোনা কি চলছে, মিড ডে মিল কি চলছে, ঠিক আছে। ওখানে কন্যাশ্রী ক্লাব, এখানে কোন স্কুল থেকে এসেছে কন্যাশ্রী মেয়েরা? কতজন আছে আপনারা? 13 জন। কন্যাশ্রী ক্লাব কি নাম দিয়েছে আপনারা? হ্যাঁ, বর্ণী শিক্ষা। ভেরি গুড। আপনারা মিটিং করছেন মাসে মাসে? বল আমাকে একজন দাঁড়িয়ে কি মিটিং করছে, কি আলোচনা হয় বল আমাকে একটু। প্রথমে এখানে আপনি কে? আমি সেক্রেটারি ক্লাব বন্দি শিক্ষা সেক্রেটারি গার্গী সামন্ত। আপনি স্টুডেন্ট? হ্যাঁ, আমি স্টুডেন্ট, কোন ক্লাসে? ক্লাস 12। 12 গ্রেড। সাবজেক্ট কি আপনার? আমার সাবজেক্ট আছে বায়োলজি, নিউট্রিশন, জিওগ্রাফি, ইভিএস। ভেরি গুড। বল আপনারা কি কি করছেন? আমরা কাজ আমাদের যেমন আমরা সচেতনতামূলক শিবিরে আমরা যাচ্ছি, সেখান থেকে অনেক কিছু শিখে আসছি এবং আমাদের বন্ধুদের সকলকেই জানাচ্ছি কাজও ঠিকঠাক হচ্ছে। যখনই আমরা খবর পাচ্ছি ডাইরেক্ট, যখন আমরা পাচ্ছি না ম্যাডামদেরকে বা কাউকে যখনই পাচ্ছি না, তখনই ডাইরেক্ট আমরা ফোন লাগাচ্ছি 1098-এ। সেখান থেকে আমরা ভালো সুফলও পাচ্ছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যখনই আমাদের স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে কিছুদিনের জন্য, তো তারপর যখন স্কুলটা খুলছে আমরা জানতে পারছি যে কোনো মেয়ের বিয়ে হয়ে গেছে বা কোনো মেয়ে পালিয়ে গেছে। এখন বিয়ে থেকে বেশি ব্যাপারটা দেখা যাচ্ছে যে মেয়েদের পালিয়ে যাওয়ার যে প্রবণতাটা ওটা বেশি বেড়ে গেছে। তার জন্য অনেক বিয়ে হয়ে যাচ্ছে, যেটা আমরা আটকাতে পারছি না। আর ওটার জন্য আমাদের সত্যি আমরা দুঃখিত, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, কারণ জানি চেষ্টা করলে কখনো হার হয় না। তাই চেষ্টা করে যাবো। একবারেই হয়তো করা সম্ভব হবে না, কিন্তু হ্যাঁ একটু একটু করে হলে সম্ভব হবে, এটা আমরা জানি। আর এই যে এইসব সচেতনতামূলক শিবিরে আমাদেরকে ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, সেজন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরাও চাইবো যে আমরা যে কাজগুলো করছি সেটা সত্যিই নগণ্য, কিন্তু আমাদের সঙ্গে আরও যদি সকলে এগিয়ে আসে তাহলে হয়তো আমরা সেটা আরও ভালোভাবে করতে পারবো এবং সেটাকে প্রিভেন্ট করতে পারবো। এখানে একটা ইস্যু, ছুটি